যেতিয়া প্লেটটো ভেৰি ক্লোজ টু ইচ আদাৰ বুলি কৈছে সিহঁতৰ মাজত এটা ইলেক্ট্ৰিক ইন্টেন্সিটি নিয়াৰ প্লেট এটা হ'ব ঠিক আছে ইলেক্ট্ৰিক ইন্টেন্সিটিটো সেইটো কেনেকে ডিফাইন কৰে E ইকুৱেল টু সিগমা divided by epsilon not k sigma to কি বুলি কৈছে চাৰ্জ পাৰ ইউনিট এৰিয়া বুলি কৈছে ঠিক আছে or surface density surface surge density E equal to কি বুলি কৈছে এটা বহুত ইম্পৰ্টেন্ট হয় যোনে যোনে বাই চান্স লিখা নাই এটলিষ্ট এই ফৰ্মুলাটো লিখি লোৱা E equal to sigma divided by epsilon not k ঠিক আছে sigma মানে কি হয় চাৰ্জ পাৰ ইউনিট হয় surface surge density আৰু কি হয় epsilon not to কি হয় permittivity of free space k to কি হয় dielectric constant of the medium ঠিক আছে নেক্সট কি তোমালোকে কোনো যদি একো লিখা নাই অন্তত এইটো লিখি লোৱা ফৰ্মুলাটো এটলিষ্ট হলো লিখি লোৱা ঠিক আছে সো এইটো কি কৈছে এতিয়া আমি এটো কি কৰিব লাগে আমি এটো পাইছো যে ইলেক্ট্ৰিক ইন্টেন্সিটি নিয়াৰ প্লেট ইলেক্ট্ৰিক ইন্টেন্সিটি আমি কেনেকে describe কৰিছো যে E equal to sigma divided by epsilon not k এতিয়া আমি ইয়াতে কি কৰিব লাগিব now A is the surface area of each phase then the surface charge density is given by A to কি বুলি কৈছে surface area ইহতৰ যে surface area হ'ব ঠিক আছে surface area আছে ইহতৰ এতিয়া আমি কি কৰিম যে sigma আমি জানো যে sigma equal to আমি কি কৰিলো sigma equal to q by a লৈ ললো আৰু ইকুৱেশন 2 মাৰ্ক কৰিলো ঠিক আছে ইকুৱেশন 2 মাৰ্ক কৰিলো আৰু এটো ইকুৱেশন 1 মাৰ্ক কৰিছিলো এতিয়া সাবস্টিটিউটিং ফৰ sigma in equation 1 we get মানে আমি সিগমাৰ জায়গাত আমি যে এটা সিগমা পাইছিলো দেখিছা এটা যে সিগমা পাইছিলো এই সিগমাটোত আমি কি লিখিম q by a টো লিখিম ঠিক আছে তো q by a লিখিছো কিয়নো আমি এটা সারফেস এরিয়া পাইছিলো সারফেস এরিয়াটো আমি সারফেস চার্জ ডেন্সিটি লগত মিলাই পিনে লিখিব লাগিব ওকে সো সিগমা ইকুয়াল টু q by a তো ইয়াতে আমি সিগমাৰ জায়গাত q by a লিখি দিলো আৰু ডিভাইডেড বাই এপসাইলন নট k থাকিলে q by a divided by epsilon not k ঠিক আছে q হল a to a তলত নামি আহিলে a epsilon not k এটো ইকুৱেশন নম্বৰ কিমান হয় 3 হয় then কি কৈছে চাম এটো ইকুৱেশন নম্বৰ 3 হয় the positive charge plus q1 plate q1 produce a potential difference v with respect to the plate p2 therefore in the uniform electric field relation between intensity and potential is given by okay positive charge এটা q আছে ঠিক আছে ইয়াতে হেতু q থাকাৰ কাৰণে কি হৈছে বুলি কৈছে যে এটা potential difference v এটা জেনাৰেট হৈছে ঠিক আছে এই p1 প্লেট খনে দেন কি কৈছে therefore in the uniform electric field the relation between intensity and potential is given by আমি জানো যে intensity আৰু electric fieldৰ বা intensity electric field intensity আৰু potential এটা equation আছে E equal to V by D very common equation আমি আগতে পাইছো E equal to V by D এতিয়া কি হল আমি এটো equation 4 বনাইছো এতিয়া 3 আৰু 4 ৰ আমি compare কৰিম so 3 আৰু 4 যদি compare কৰো এফালেও E আছে এফালেও E আছে that means কি হ'ব Q divided by A epsilon not K equal to V by D হ'ব কিয়নো এই দুটাতে same আছে okay then কি কৈছে চোৱা তাৰ পিছত আমি কি কৰিম QV উলাই দিম QV মানে QV টো আমি এফালে লৈ যাম আৰু এই বস্তুটো ইফালে লৈ যাম সো ইয়াতে Q by V আনিলো তাৰ পিছত কি হল ইকুৱেল টু A epsilon not K ঠিক আছে A epsilon not K হয় ঠিক আছে ডিভাইডেড বাই D now এটা কি Q by V মানে আমি কি পাইছিলো চার্জ হয় Q by V সো Q by V চার্জ বা ক্যাপাসিটেন্স হয় Q by V মানে সো Q by V আমি কি লিখিছো C লিখিছো ওকে এটা তোমালোকে কবা কি C কেনেকে পালে ঠিক আছে C কেনেকে পালে আমি হেতু ওপৰত চাই লম Q by V মানে C হয় ক্যাপাসিটেন্স yes C equal to কি হয় Q by V 1 আৰু A টো নেগলেক্ট কৰা capacitance is always Q by V হয় so that's why আমি পালো যে Q by V আমি কি লিখিব পাৰো Q by V আমি C লিখিব পাৰো ঠিক আছে this is an expression for the capacity of a parallel plate condenser with a dielectric
এটোৱে এক্সপ্ৰেছন হয় কিহৰ parallel plate condenser এখনৰ with a dielectric যাৰ dielectric medium আছে that means মাজত air আছে ঠিক আছে therefore the capacity of a parallel plate condenser increases with an increase in surface area যোনে যোনে notes টো লিখানে আছে না ইমান গিটা students এর মাজত at least তো তোমালোকৰ 30 জনে notes লিখা নাই তো sure তো at least তোমালোকে এই ফৰ্মুলাটো লিখিলা পিছত নিউমাৰিকেল আছে কৰিব লাগিব C equal to A epsilon naught K divided by D. So এইটো আছে capacitance ঠিক আছে এইটো হলগে parallel plate condenser expression হয় এতিয়া কি কৈছে যে capacity of a parallel plate condenser increases with increasing surface area যদি surface area টো বাঢ়ি যায় তেতিয়াহলে কি হয় capacitance টো বাঢ়ি যায় okay আৰু dielectric constant decreases in plate separation আৰু dielectric constant টো কি হ'ব decrease কৰিব যিমানে plate দুখনৰ মাজত difference টো বেছি হৈ যাব suppose এখন plate P1 হয় আৰু এখন plate কি হয় P2 হয় ইহঁতৰ মাজত difference টো যিমানে বেছি হৈ যাব dielectric constant টো হিমানে decrease হৈ যাব ঠিক আছে আৰু capacity of a parallel plate কি হয় যিমানে condenser টো increase কৰি যাবা হিমানে হিহঁতৰ কি হয় surface area টো increase হৈ যাব okay now next expression for the capacity of a spherical condenser এটা spherical condenser কাৰণে কি হয় ঠিক আছে ইমান সময় আমি কি পঢ়িলো ইমান সময় আমি পঢ়িলো যে capacity of a parallel plate condenser এতিয়া same to same আমি পঢ়িম যে কি capacity of a কি spherical condenser হলে কি হ'ব Okay, so ঠিক আছে the electric potential the point outside the spherical condenser radius r carrying charge q is given by এটা তোমালোকৰ spherical condenser আছিলে okay suppose this is a spherical condenser ইহঁতৰ কি হয় radius টো কি হয় r হয় ঠিক আছে suppose this is a center এটা radius টো r হয় বুলি কৈছে আৰু এটা এটা charge carry কৰিছে কি charge q charge এতিয়া ইহঁতৰ কি হ'ব electric potential টো কেনেকে define কৰিবা v equal to V equal to কি কৈছে যে 1 by এটা potential টো তেতিয়া কি হ'ব 1 by 4 pi epsilon naught 1 by 4 pi epsilon naught k into q by r হ'ব ঠিক আছে সো এতিয়া কি কৰিবা qv আমি উলোৱা ট্ৰাই কৰিম আমি যিমান পাৰো ইকুৱেশনটো q by v টো উলোৱা ট্ৰাই কৰিম ওকে যোনটো ইকুৱেশনে নহয় we will try to make a equation q by v পালেহে আমি ইয়াক capacitance বহাব পাৰিম সো হেকাৰণে আমি কি কৰিম q by v বনোৱা ট্ৰাই কৰিলো q by v বনালো তেতিয়া কি থাকিলে 4 by 4 pi by epsilon 4 pi epsilon naught rk এতিয়া এটো কেনেকে হল তো তোমালোকে অলৰেডি গম পাইছা এইখিনি বস্তু 4 pi epsilon naught k r ইয়াত গুছি গল ওকে আৰু v টো কি হল কি ইয়াত গুছি আহিলে so q by v হৈ গল q by v 4 pi epsilon naught rk then q by v মানে কিমান হয় c হয় capacitance হয় then কি হ'ব 4 pi epsilon naught rk okay this is an expression for capacity of a spherical condenser যোনে যোনে লিখা নাই notes টো তোমালোকে এইখিনি লিখি লোৱা এই গোটেইখিনি লিখি লোৱা এইখিনি কি হয় তোমালোকৰ এইটো spherical condenser expression হয় this is an expression for spherical condenser এইখিনি তোমালোকে লিখিলা যোনে যোনে লিখা নাই notes টো যোনে যোনে লিখিছে ইহঁতি লিখিব নালাগে
Okay, the effect of dielectric material. ঠিক আছে, dielectric material, effect of dielectric material on the value of a capacity of a capacitor. Dielectric material কি value হবে ক্যালকুলেট ক্যাপাসিটর, ঠিক আছে। সো আমি জানো যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমি এটো ফর্মুলা পাইছিলো, ক্যাপাসিটি অফ এ প্যারালাল প্লেট কন্ডেন্সার উইথ dielectric is given by C equal to A epsilon naught K divided by D হয়, ঠিক আছে। এটো আমি আপনি ৰাতিপুৱা অলপ আগত পঢ়ি পাইছিলো। A কি হয় ইয়াতে এৰিয়া অফ প্লেটস হয়, K কি হয় dielectric constant of the medium, D কি হয় distance between the plates হয়, ঠিক আছে। if the medium between the two plates is air, যদি medium to কি হয় air হয় তেতিয়াহলে K value কিমান হ'ব 1 হ'ব। thus the capacity of a parallel plate condenser with air and other medium, air বা other medium থাকিলে কি হ'ব হেতু কোৱা হৈছে C medium, ঠিক আছে। C medium, this one is C medium A epsilon naught K divided by D. C লগত আমি কি লিখিছো মিডিয়াম লিখিছো, কি মিডিয়াম এটা লিখা আছে কি ক্যাপাসিটি অফ প্যারালাল প্লেট এখন লম, বাট এবাৰ কি কৰিম এবাৰ এয়াৰৰ কাৰণে কৰিম এবাৰ মিডিয়ামৰ কাৰণে কৰিম। যদি মিডিয়াম থাকে তেতিয়া কি হ'ব A epsilon naught K divided by D, এটোৱে এটা খালি আমি মিডিয়াম লিখিছো, আৰু এয়াৰ হলে খালি এয়াৰ লিখিবা বাট ডাইইলেক্ট্ৰিক কনস্ট্যান্টটো নাথাকে, ঠিক আছে। এতিয়া আমি কি কৰিম এই ইকুৱেশ্যন 1 আৰু ইকুৱেশ্যন 2 ডিভাইড কৰি দিম, 1 divided by 2 C medium divided by C air, তেতিয়া কি হ'ব A epsilon naught K divided by D slash A epsilon naught divided by D হৈ গল সব এইবিলাক, আৰু এইটো কাটা গল, ঠিক আছে। এটা কি থাকিলে K থাকিলে, তো ফাইনালি কি হ'ব তোমালোকৰ এনসার, ফাইনালি এনসার হ'ব যে C medium equal to A C air to ইয়াত গুচি যাব, ঠিক আছে। C air to ইয়াত গুচি যাব, কি থাকিলে K C air থাকিলে। So C medium equal to KCr. Thus, if the space between the parallel plates of a condenser is filled with dielectric medium, the capacity of the condenser increases. The কি হ'ব বুলি কৈছে capacity to condenser increase হ'ব বুলি কৈছে। Okay, now যোনে যোনে লিখা নাই তোমালোকে এটলিষ্ট এইখিনি লিখিবা, এইখিনি পোৰ্শন লিখিলা সোনকালে। Okay, now expression for energy stored in a charge capacitor. এতিয়া আমি এটা charge capacitorৰ energy expression টো কি হয় হেতু চাব লাগিব, ঠিক আছে। A charge condenser stores it in an electric potential energy U. Charge condenser এটা কি হয় electric potential energy টো U ৰে আমি define কৰিছো, আৰু হেতু equal to the work required to charge it. সেই ইলেক্ট্ৰিক পটেনচিয়েলটো কিমান হয় বুলি কৈছে ওয়ার্ক এটা সমান হয় বুলি কৈছে। when a condenser acquires charge, যেতিয়া এটা কন্ডেন্সাৰে চাৰ্জ একুৱায়াৰ কৰে its potential increases, কন্ডেন্সাৰে যেতিয়াই বা ক্যাপাসিটৰে যেতিয়া এটা চাৰ্জ হয় তাৰ পটেনচিয়েলটো ইনক্ৰিজ হয়। The increase in potential is directly proportional to the amount of charge acquired. যিমান increase হ'ব potential সিমান কি হ'ব এইটো directly proportional হ'ব কাৰ লগত amount of charge ৰ লগত। Consider a condenser of capacity C while charging. Let VV is potential due to the deposition of charge. The capacity of a condenser is given by capacity of a condenser to কিমান হ'ব C equal to Q by V, এইটো common formula. So এতিয়া আমি কি কৰিম V2 ওলাই ললো, V equal to Q by C লৈ ললো, okay। এতিয়া চোৱা C equal to Q by V এইটো common formula হয়, but আমাক কি লাগে
small v লাগে v be the potential ঠিক আছে and deposition of charge q so v equal to কি হ'ব q by c then কি কৈছে so to deposit additional charge dq যদি আমি এটা additional charge দিও dq ঠিক আছে dq means small amount of এটা charge আমি ললো differentiation work has to be performed against the dielectric potential okay work কি হ'ব perform কৰিব লাগিব dielectric potential কিহত v hence work done হলব লাগিব work done আমি dw লম मतलब small work done যেহেতু এটো বস্তু তোমালোকৰ small charge কাৰণে লৈছে so small capacitance কাৰণে লৈছে so work done dw হ'ব work done তোমালোকৰ small work done হ'ব ঠিক আছে so dw equal to v dq okay আমি work done মানে আমি কি জানো যে the potential equal to work by charge so work hole ki hobo jodi potential equal to work by charge hoy that means work equal to potential into charge p into my c diso potential into charge so dw equal to ki hobo dw equal to hobo v into dq okay potential mane v hoy charge mane q hoy but small amount of charge and small amount of work done that's why dw equal to v dq এতিয়া using equation 1 এটো equation 1 হয় okay equation 1 ত কি কৰিম dw same আছে v জায়গাত কি লিখিছো q by c লিখিছো so এটো v জায়গাত মই কি লিখিছো q by c লিখিছো আৰু dq নিজৰ জায়গাত থাকিলে ঠিক আছে then কি কৈছে চোৱা the total work done to charge the condenser full that is from 0 to q 0 to q লৈকে যোনটো total work done লাগিব 0 to q মানে 0 পৰা 0 charge পৰা q charge লৈকে যিমান total work done লাগিব আমি হেতু কৰিব লাগিব so এই 0 to q to কি কৈছে actually these are their limits okay যেতিয়া total work done বুলি কৈ দিয়ে হয় তেতিয়া আমি কি বুজাও integration বুজাও আৰু এনেকে কৈ দিছে কি from 0 to q 0 to q means these are the limit ko পৰা start হ'ব 0 charge পৰা ক লৈকে যাব q charge লৈকে then কি কৈছে total work done dw আমাৰ হ'ব ঠিক আছে সো এটো চাও কেনেকে হয় এদিনাখন তোমালোকক ফৰ্মুলা কেইটা দিছিলো ইন্টিগ্ৰেশনৰ এতিয়া চা w equal to কি হয় w equal to integration dw okay মানে total work done এতিয়া integration 0 পৰা q লৈকে হ'ব done then dw মানে কি হয় আমি জানো dw মানে আমি কি পাইছিলো যে v by আমি dq পাইছিলো ওকে v by dq পাইছিলো যে v মানে আমি কিমান পাইছো q by c পাইছো ঠিক আছে q by c then dq ওকে এতিয়া কি কৰিব চোৱা এতিয়া 0 পৰা q dw আমি জায়গাত q by c লিখিম q by c then dq হয় ওকে এতিয়া চাও c টো কনস্ট্যান্ট টার্ম সো আমি 1 by c টো বাহিৰত উলিয়াই লৈ আনিলো ঠিক আছে বাহিৰত উলাই এতে মানে একচুয়ালি 1 আছে বুলি ধৰা 1 by c c টো কনস্ট্যান্ট টার্ম 1 by c টো আমি বাহিৰত লৈ আনিলো লৈ আনাৰ পিছত কি হ'ব ইন্টিগ্ৰেশন 0 to q q dq কি থাকিলে q dq থাকিলে 1 by c টো যদি বাহিৰত লৈ আনো কি থাকিলে q dq লিখিলো ওকে ডান তাৰপিছত কি লিখিবা চোৱা q dq ওকে এতিয়া চোৱা যেতিয়া আমি এনেকে পাইছিলো ইন্টিগ্ৰেশনত যেতিয়া আমি পাইছিলো x dx যেতিয়া আমি ইন্টিগ্ৰেশনত পাইছিলো x dx তেতিয়া সদায় কি হয় x square divided by 2 হয় ওকে x square divided by 2 হয় সো সেইকাৰণে ইয়াতে কি হ'ব q square হ'ব এটো x ক ধৰা q বুলি ধৰা q dq আছে যেনিবা তেতিয়া কি হ'ব q square by 2 হ'ব ঠিক আছে q square by 2 হলে কি হ'ব suppose হল q square by 2 তাৰপিছত তোমালোকে লিখিলা q square by 2 কিয় লিখিলো কিয়নো আমি ইন্টিগ্ৰেশনৰ ফৰ্মুলাত পাইছো যে ইন্টিগ্ৰেশন অফ x dx হলে x square by 2 হয় ইয়াতে x নাই q আছে সো কি হ'ব q square by 2 হ'ব আৰু লিমিট টো লিখি দিলো 0 আৰু q এতিয়া লিমিট টো লিখি দিয়াৰ পিছত কি হ'ব এই যে q টো আছে q টো q লৈ লব আপাৰ লিমিটে লৈ লব q square by 2 ইয়াতে c আছিলে সো 2c হ'ব q square by 2c okay আৰু ইফালে 0 হ'ব but 0 into any number is 0 so we are negating the 0
এইটো সৰ লিমিট টু হি ইয়াত আহি গৈছে ওকে এইটো লিমিটৰ মানে ইন্টিগ্ৰেশনৰ ৰুলে হয় যে লিমিট টু যদি থাকে আমি যোনটো নাম্বাৰৰ থাকে লিমিটটো আমি সেই তাত আমি নাম্বাৰটো বহাম ওকে এটা সো ইয়াতে কিউ কে আছিলে ইয়াতে কিউ লিমিট আছিলে ঠিক আছে কিউ লিমিটটো কি হয় ইয়াত বহি যাব মানে কেনেকে হল 1/c হল তো এখিনিত চাবা 1/c হল এতিয়া আমি কি লিখিম কিউ জায়গাত ক্যাপিটাল কিউ তো লিখিব লাগিব এটো রুল হয় ইন্টিগ্রেশনৰ কিউ স্মল কিউ জায়গাত ক্যাপিটাল কিউ যিমানে লিমিট থাকে এটো হেতু যদি 2 লিমিট থাকিলেহেঁতেন সাপোজ কিউ নাথাকি যদি 2 লিমিট থাকিলেহেঁতেন মই স্মল কিউ জায়গাত মই 2 লিখিলোহেঁতেন যদি 4 থাকিলেহেঁতেন মই 4 লিখিলোহেঁতেন পি থাকা হলে মই পি যিয়ে নাথাকে কিয় আমি হেতু বস্তুৱে লিখিব লাগিব ঠিক আছে সো মই লিখিলো কিউ ওকে ফাইন তাৰ পিছত কি হ'ব কিউ ওপৰত কিছে স্কয়াৰ সো লিখা স্কয়াৰ এন্ড দেন কি আছে 2 এতিয়া এটুক যদি মই সলভ কৰিলো তেতিয়া কি হ'ব q square into 1 is q square and 2 into c is 2c okay so w equal to finally কি হল q square by 2c when fully charged এটা fully charged হয় let v be the potential d2a charge v be the potential ললো c equal to আমি জানো যে q by v হয় and q equal to cv substituting q equal to a মানে আমি তো এটো পাইছিলো ন এটা আমি সাবস্টিটিউটিং কৰিম সাবস্টিটিউট মানে q স্কয়াৰৰ জায়গাত আমি কি লিখিম cv বাট স্কয়াৰ আছে সো কি হ'ব c স্কয়াৰ v স্কয়াৰ ওকে ডিভাইডেড বাই c আমি c ইকুয়াল টু q বাই v পাইছোৱে আৰু q মানে কি হয় cv আৰু w ইকুয়াল টু কি হয় q স্কয়াৰ বাই 2c ওকে ফাইন এতিয়া চাবা q স্কয়াৰ জায়গাত কি লিখিবা cv লিখিবা কেনেকে c স্কয়াৰ v স্কয়াৰ ডিভাইডেড বাই 2c ঠিক আছে এটু c এটা c ক্যান্সেল গল দেন কি থাকিলে হাফ মানে এটো হাফ মানে কি cv স্কয়াৰ ডিভাইডেড বাই 2 সো হাফ টু সাইড কৰি লৈ গলো আগত হাফ cv স্কয়াৰ সো w ইকুয়াল টু কি হ'ব w equal to half qv dot v square আমি লিখিব পাৰো ঠিক আছে c মানে তো q by v আমি লিখিব পাৰো c জায়গাত এতিয়া মই কি লিখিলো q by v লিখিলো q by v লিখালে v আৰু এটো v ক্যান্সেল গল কি থাকিলে qv half qv the work done w in charging is stored in the electric potential energy u equal to half cv square potential এটো হয় তো c জায়গায় তোমালোকে লিখি দিবা cv মানে কিমান হয় ঠিক আছে cv মানে হাফ qv হ'ব ওকে দেন কি কৰিবা qv জায়গাত তোমালোকে হাফ q স্কয়াৰ বাই c লিখি দিবা ওকে এইবিলাক আমি মানে বাৰে বাৰে পাই আহি আছো ইয়াৰ পৰা লৈ লৈছো হাফ qv cv স্কয়াৰ ওকে এটো সো হাফ qv এটো পাইছিলো সো উই হ্যাভ রিটেন হাফ qv এটা qv জায়গাত আমি কি লিখিম হাফ q স্কয়ার বাই c so this is the energy stored in a charge condenser এটো হলগে energy stored in a charge condenser okay এখিনি লগে তোমালোকে কিবা বুজা নাই নেকি এটো ইকুয়েশনটো বুজিছনে নাই সোৱাচোন নাই বুজা যদি কবা আকৌ বুজাই দিম ওকে বুজাই আছো এতিয়া কি লাগিছে আমাক total work done লাগে to the charge condenser full হবলে কিমানৰ পৰা from 0 to q 0 পৰা q লাগে আমাক total work done টো লাগে ওকে এটো এতিয়া আমি কি কৰিম work equal to w equal to integration dw লল ঠিক আছে আৰু হেতক লিমিট দিয়া আছিল কিমান লিমিট 0 পৰা কিমানলৈকে যাব ক্যাপিটাল q লৈকে এটো লিমিট দিয়া আছে ঠিক আছে আমি জানো যে work done মানে কিমান হয় work done মানে কিমান হয়
এইটো চোৱা q by c হয় কেনেকে পালো যাবা তোমালোকক অলৰেডি কৈ থোৱা আছিল q by c আমি ক'ত পাইছো চোৱা dw equal to qc dq dw equal to কি হয় qc dq ওকে সো আমি এতিয়া ইয়াতে dw মানে কি পালো qc q by c dq পালো এতিয়া ইন্টিগ্ৰেশন টো লিখিব লাগিব ওকে ইন্টিগ্ৰেশন dw মানে q by c আমি অলৰেডি পাইছো qc dq পাইছো ঠিক আছে দেন কি পাইছো ইন্টিগ্ৰেশনৰ লিমিট 0 পৰা q লৈকে হয় এতিয়া যদি 0 পৰা q লৈকে হয় তেতিয়ালে কি হ'ব c টো কনস্ট্যান্ট টার্ম বা যিয়ে নাথাকক কিয় হেতু আমি বাহিৰত উলিয়াই দিব লাগে এই c টো মই বাহিৰত উলাই দিছো কিনকৈ হ'ব 1 by c integration 0 to q then q dq okay এতিয়া যাবা কি হ'ব এতিয়া integration of x dx ফর্মুলা দিছো না এদিনাখন পঢ়িবা ভালদৰে integration of x dx হলে কি হয় x square integration of x dx হলে কি হয় x square by 2 হয় ওকে x square by 2 হয় সো এতিয়া x ৰ জায়গাত মোৰ কি আছে x ৰ জায়গাত মোৰ আছে q x ৰ জায়গাত মোৰ আছে q ঠিক আছে সো মই এতিয়া x ৰ জায়গাত কি লিখিম q লিখিম অনলি x ৰ জায়গাত মই কি লিখিম q লিখিম ফাইন এতিয়া কি হ'ব x ৰ জায়গাত q লিখিলো তো কি হ'ব q square by 2 সো মই এতিয়া কি লিখিব লাগিব q square by 2 লিখিব লাগিব হাফ by c হল ন ইয়াৰ পিছৰ স্টেপটো এটো হ'ব q square by 2 তাৰপিছত লিমিট কিমান আছে না আপাৰ লিমিট ইজ ক্যাপিটাল q লোৱাৰ লিমিট ইজ 0 এতিয়া যদি আপাৰ লিমিট ক্যাপিটাল q থাকে তো স্মল q জায়গাত আমি কি লিখিম ক্যাপিটাল q লিখি দিম এই এতে আপাৰ লিমিটত জি থাকে সেই ভ্যালুটোকে পুট কৰিব লাগিব দেই যদি p থাকে p লিখিব লাগিব c থাকিলে c g নাথাকে কিয় আমি সেই আপাৰ লিমিটটো ইয়াত ভ্যালুটোত পুট কৰিম আপাৰ লিমিট কি আছিল বৰ্তমান q আছিল সো q লিখিলো স্কয়াৰ অলৰেডি নিজৰ জায়গাত আছে 2 নিজৰ জায়গাত আছে c টো লগত ইনটু কৰিলে obviously 2c so c এতিয়া যেতিয়া আমি ফুললি চাৰ্জ এটা লম হা when fully charged let v be the potential d to a charge so c equal to আমি জানো যে qv হয় এটা q2 উলিয়াই দিলো q2 উলিয়াই দিলো কি হবে cv মানে q2 উলাই দিলে c into v that means q equal to cv done তাৰ পিছত কি লিখিম আমি substituting কি হবে w equal to q square by 2c okay q square by 2c q square তুমি কি হবে সা q square মানে cv c square v square divided by 2c ঠিক আছে q w equal to q square by 2c হয় এটা q square জায়গাত কি লিখিম cv লিখিম cv বাট স্কয়ার আছিলে সো কি হবে c square v square by 2c 2 এটো কনস্ট্যান্ট টার্মটো 1 by 2 বাহিৰত লৈ আনা এটো c লগত ক্যান্সেল গল কি থাকিলে cv square half cv square okay then কি হ'ব w equal to half q by v v square c জায়গাত কি লিখিবা q by v লিখিছো okay এতিয়া এটা ইয়াত গল কি থাকিলে half qv থাকিলে work done in charging is stored in electric potential energy যদি electric potential energy source করে stored করে এটা কি হবে u equal to half cv square half cv square হবে ঠিক আছে then কি হবে cv square qv হবে হা then q square by c so half কিমান u equal to half q square by c হয় অলপমান চালে তোমালোকে গম পাই যাবা উপমত ধুনীয়াকে লিখি থোৱা আছে একদম ইজি ল্যাঙ্গুয়েজত লিখিছো তোমালোকৰ কাৰণে বহুত ইজি হয় ইটো বা কোপৰা কি আছে তোমালোকে